हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेर साथे आबारो एकटी एकदम सहज पद्धतिते तैरी पटलेर एकटी रेसिपि शेयर करछि। एर आगेও आमी आमार चैनेले विभिन्न धरनेर पटलेर रेसिपि आपनादेर साथे शेयर करेछि। तबे आजकेर रेसिपिटाও आपनादेर आशा करी भालो लागबे। जदि भालो लेगे थाके अवश्यई भिडियोटाते लाइक शेयर कमेंट करते किन्तु भूलबेन ना। चलुन ताहले आजकेर এই रेसिपिटा आमरा देखे निই। আমাদের আজকের এই পটলের একদম নতুন একটা রেসিপি জন্য এখানে আমি 5টা পটল নিয়ে নিয়েছি আর পটলের খোসাটা পুরোপুরি ফেলে দিয়েছি। দিয়ে এগুলোকে এরকম গোটা অবস্থাতেই আছে। এখন এগুলোকে আমি গ্রেট করে নেব। আর এখানে আমার রয়েছে দুটো ডিম। এখন আমি প্রথমেই এই পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি এই গ্রেটারের সাহায্যে। পটলগুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে এখন খুব অল্প করে একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি। প্রথমেই এই ডিম দুটোকে আমি একটু সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তো এই ডিমটাকে আমি ভেজে তুলে নেব। ডিমটাকে আমি একটু ভুজি বানিয়ে নিচ্ছি। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন এই ডিমটাকে আমি নামিয়ে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম প্রায় 7 থেকে 8 কোয়া মতো রসুন কুচি। রসুনটা কিছুটা ফ্রাই হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকেও আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটা ডিম ছাড়াও করতে পারেন। সেক্ষেত্রে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে করবেন। তাতেও কিন্তু এই পটলের রেসিপিটা ভাত বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 3টে থেকে 4টে কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। এখন কড়াইতে আমি গ্রেট করে রাখা পটলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই পটলটাকে কিন্তু আমি একটু সময় নিয়ে তেলের মধ্যে ভাজতে থাকবো। আর পটলটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না, একটা কাঁচাটে গন্ধ বেরোবে। তাই এটা সময় নিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। পটলটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন পটলটা বেশ নরমও হয়ে গেছে আর পটলটা বেশ ভাজাও হয়ে গেছে। তো এখন আমি নামানোর 2-3 মিনিট আগে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই পটলের রেসিপিটা কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা। আর নামানোর আগে অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। আমাদের এই পটল ডিমের রেসিপি পুরোপুরি তৈরি রুটি বা ভাতের সাথে সার্ভ করার জন্য।